হ্যালো বন্ধু, তো দেখতে পাচ্ছেন যে লেখার পিছনে আরেকটি লেখা আসতেছে লাল দাগ, মানে প্রতিটি লেখা ডাবল ডাবল করে আসতেছে। লেখা বা পিকচার সব কিছু ডাবল ডাবল করে আসতেছে। তো এই সমস্যাটা সমাধানের জন্য কিছু কিছু সমস্যা হতে পারে, যেমন এর পিকচার টিউবের যে বেস বোর্ডে সমস্যা হতে পারে, অথবা ফ্লাইব্যাকের পাশে একটি ক্যাপাসিটার আছে, সেটির জন্য এই সমস্যা হতে পারে। তো এটি এখন সমাধান করব। আগে ক্যাপাসিটারটি চেঞ্জ করব, দেখব ঠিক আছে না। এরপর ঠিক না থাকলে এরপর বেস বোর্ডে দেখব। এই যে বেস বোর্ডটি আছে এখানে, সার্কিটের এখান থেকে যে 180 ভোল্ট এই বেস বোর্ডে আসে। এই যে তিনটা রেজিস্ট্যান্স, এখানে 180 ভোল্ট আসবে। তো এটি পাওয়ার ফিল্টারিং যদি না হয় ঠিকমতো, তাহলে এই সমস্যাটি হয়ে থাকে। তো এটি সমাধান করার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটি ক্যাপাসিটার আছে 10 মাইক্রোফ্যারাড 250 ভোল্ট। এই ক্যাপাসিটারটি পরিবর্তন করে দিলে এই সমস্যাটি সহজেই সমাধান হয়ে যায়। তো আমি এখন এই ক্যাপাসিটারটি পরিবর্তন করব। এখানে আমি এই ক্যাপাসিটার চেঞ্জ করেছি। এটি 10 মাইক্রোফ্যারাড 250 ভোল্টের ক্যাপাসিটর। তো যদি পিকচারে এরকম ডাবল লেখা আসে বা একটির পিছনে আবার লাল লেখা আসে, তাহলে এই ক্যাপাসিটার পরিবর্তন করলে এই সমস্যাটি সমাধান হয়ে যাবে। অথবা বেস বোর্ডে এখানে 180 ভোল্ট দেখাবে। তো এই ক্যাপাসিটরটি পরিবর্তন করার পরেও যদি পিকচারটি আবার ডাবল আসে, তাহলে এই যে কানেক্টরটি আছে এখানে, এটি পরিবর্তন করতে হবে। তাহলে এই সমস্যাটি সমাধান হয়ে যাবে। এই বেস বোর্ড নিয়ে পরবর্তীতে আমি একটি ভিডিও আপলোড দেব, সকল ইনফরমেশন নিয়ে, কোথায় কতটুকু ভোল্টেজ থাকা প্রয়োজন বা থাকবে সেই সব বিষয়ে পরবর্তী ভিডিওটিতে আলোচনা করব। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তো দেখতে পাচ্ছেন লেখার পিছনে যে লাল দাগটি ছিল, মানে একটু ডাবল ডাবল দেখাচ্ছিল, সেই সমস্যাটি আমি সমাধান করে ফেলেছি। তো আপনারা চাইলে এভাবে খুব সহজে সমাধান করতে পারেন। এখন কিন্তু লেখাগুলো ক্লিয়ার দেখাচ্ছে এবং ছবিটিও স্পষ্ট দেখাচ্ছে।